একজন মানুষ এসেছিলেন যার নাম হলো বলবার সিং। আপনারা শুনেছেন তো নাকি? বলবার সিং সেই ভারতবর্ষের বাবরি মসজিদের সর্বপ্রথম মিনারে আঘাত করে মসজিদ ভেঙেছিল। তারপরে সে কলমাওয়ালা হয়ে মুসলমান হলো। তারপরে তিনি বলে গেছেন, আমি ভারতবর্ষের জমিনে 100টা মসজিদ তৈরি করে দিয়েছি। আল্লাহ তাকে কলমাওয়ালা বানিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এ বাপ, আজ ইসলামের বিরোধিতা যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত করবে। আজকে ভারতবর্ষের জমিনে আজকে ইসলামকে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করে, যারা মসজিদ মাদ্রাসায় বুলডোজার চালায়, যারা কোরআনকে পুড়িয়ে দিতে চায়, যারা মুসলমানদেরকে উপর অত্যাচার করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, কিন্তু এটা জেনে নাও ভারতবর্ষে 800 বছর রাজত্ব করেছিল মুসলমানেরা। কত বছর? কথা বলেন না কেন ভাই? 800 বছর। যদি মুসলমানরা মনে করত, মুসলমানরা যদি অত্যাচারিত হতো, মুসলমানরা যদি জালেম হতো, মুসলমানরা যদি শাসন করনেওয়ালা হতো, ভারতবর্ষের জমিনে কোনো ধর্মের কোনো জাতির লোক খুঁজে একটা ওষুধ করা মতন পাওয়া যেত। কিন্তু ইসলাম বলেছে কোন ধর্মকে গালি দিও না, কোন ধর্মকে নিয়ে টানাটানি করো না, কোন ধর্মের ব্যাপারে ভ্রান্তি করো না। কোন ধর্মকে তুমি যদি গালি দাও সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, কোন ধর্মকে যদি তুমি গালি দাও সে তোমার রসুলকে গালি দিয়ে দেবে। খবরদার কোন ধর্মকে গালি দিও না। আজ পর্যন্ত কোন মুসলমানের মুখে শুনেছেন ইসলামকে গালি, কোন ধর্মকে গালি দিয়েছে? কোনদিন শুনেছেন কোন মূর্তি মুসলমানরা ভেঙেছে, মন্দির ভেঙে দিয়েছে? নো, একটাও ভাঙে নাই। কিন্তু মুসলমানদের অনেক মসজিদ ভেঙেছো, মাদ্রাসা ভেঙে দিয়েছো, মুসলমানদের অনেক হত্যা করেছো, তার হাজারে হাজারে প্রমাণ। এই ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করে গেল মুসলমান, কোনোদিন একটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোনোদিন তাদের সঙ্গে খারাপ অত্যাচার জুলুম করেনি, তাদের মন্দির ভাঙেনি, গির্জা ভাঙেনি, গুরুদুয়ার ভাঙেনি। আজকে তোমরা মুসলমান সংখ্যালঘুদের উপর অত্যাচার করো কেন? সে মুসলমানরা নবীর আদর্শে আদর্শিত, সে মুসলমানরা নবীর প্রেমিক। নবীর আদর্শে আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করতে পারে? কথা বলেন না ভাই, একটু কথা বলেন না কেন? তারা অন্যায় করতে পারে? অন্যায় করতে পারে না। তারা কখনোই তারা খারাপ কাজ করতে পারে না, তারা রেপ করতে পারে না, ধর্ষণ করতে পারে না, কোনো জাতিকে গালি দিতে পারে না, কোনো ধর্মকে গালি দিতে পারে না। যারা নবীর আদর্শ আদর্শিত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার নবী রসুল, প্যারা নবী, অমুসলমানদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন একটু আমি আপনাদেরকে শোনাই। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদের ভিতরে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কেন? নবী বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই মুসলমান সাহাবায়ে একরামদেরকে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে দরদি মুসলমানগণ ও আল্লাহওয়ালা, ভালো করে কান করে শুনবেন। ইতিমধ্যে এক ইহুদি এসে নবীর কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 100 টাকা আপনাকে আমানত দিয়ে গেলাম। তবে রাসূল, আমি 15 দিনের পর আপনার কাছ থেকে নিয়ে যাব। রাসূলুল্লাহ ওই টাকাটা নিয়ে রেখে দিলে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, কিন্তু ইহুদির ভিতর বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য 5 দিনের দিন ইহুদি আমার নবীজির কাছে গেলেন। সাহাবায়ে একরামদের সামনে নবীজি বসে রয়েছেন। নবীর কলার কানা টেনে তুলে বললেন, মুহাম্মদ, হে মোহাম্মদ, আমি জানি তোমার ধর্মের মানুষরা বড় খানদানিরা, তারা মানুষের সমস্ত টাকা লুটপাট করে খেয়ে নেয়, আমানতের মাল তারা ভোগ করে খেয়ে নেয়। হে মোহাম্মদ, আমি তোমাকে 100 টাকা দিয়ে গিয়েছিলাম, বলো তুমি ওই টাকাটা কেন আমাকে ফেরত দাও না? কেন তুমি খেয়ে নিয়েছো বলো? নবীজির কলার কানা যখন টেনে ধরলেন, পাশে ছিলেন হযরত ওমর। নবীজির সাহাবা হযরত ওমর চোখ গলা মোটা হয়ে গেছে, সাহাবাদের চোখ গলা
গলা মোটা হয়ে গেছে, গর্দান ইহুদির উড়িয়ে দেবে, ইহুদিকে দুনিয়ার জমিনে বেঁচে রাখবে না। পাশে ছিল ওমর, অলঙ্গা তরবারি নিয়ে ওই ইহুদির হাতে আঘাত করে দেয়। ইহুদির হাতটা খুলে গেল। পেয়ারা নবী তিনি নিচু মাথা করে বসে গেলেন। ওই ইহুদি কিছুক্ষণ দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমাতাল লিল আলামিন। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যে ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমান, আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়ায় বানালে। আল্লাহ নবীকে যখন পরে ওমরকে ডেকে বলে, ওমর গো শোনো শোনো, ও ওমর, কেন তুমি ওকে বেড়েছো বলো, কেন আঘাত করলে বলো, যাও তুমি তাকে 100 টাকা দিয়ে দাও, যাও কত না আঘাত পেয়েছে, আর আঘাতের বদলে তাকে 5 কেজি খেজুর বেশি দিয়ে দাও। কি নবী, কি মায়ার নবী। ইহুদি মনে মনে বলল, হারে নবী, ইনি তো সেই মা আমিনার লাল, ইনি তো দয়ার নবী, ইনি তো দয়ার সাগর, ইনি তো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইহুদি নবীজির কাছে দৌড়তে দৌড়তে চলে এলেন, নবীর হাতখানা চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি বড় অন্যায় করেছি। রাসূলুল্লাহ বলল, ভাই ইহুদি রে, তুমি তো আমাকে 15 দিনের জন্য টাকা দিলে, তুমি তোমার অভাব, তুমি টাকার প্রয়োজন, আমাকে কেন বললে না? আমি তো তোমাকে দিয়ে দিতাম, কিন্তু 5 দিনের মাথায় তুমি এসে সাহাবাদের সামনে আমার কলার কানা কেন চেপে ধরেছ? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন গো নবী, আমি আপনার উম্মত নয়। বলে, কার উম্মত বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী গো, আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে দেখেছিলাম এমন একজন নবীর দুনিয়ার আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। ওগো নবী, আপনি দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নিন, আর আপনি আমাকে মাফ করে দিন গো রাসূল। এই মুসলমান,
ও দরদি মুসলমান, ইসলাম কোনোদিন কাউকে জোর করে কলমা পড়ায়নি, ইসলাম কোনোদিন তরবারির আঘাতে কলমা পড়ায়নি, ইসলাম কোনোদিন জবরদস্তি কাউকে মুসলমান বানাই নাই। বানিয়েছে? কথা বলেন, বানিয়েছে? হ্যাঁ, এ মুসলমান আদর্শিত তারা পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন অন্যায় করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষের মাল লুটপাট করতে পারে না। নবীর আদর্শিত ছিল হযরতে সাহাবা একরামরা। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো উমর, ভালো করে শুনে, যে ওমরের কথা বললে বুক কেঁপে যায়। যে ওমর ছিল একদিন নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর যেদিন থেকে নবীর ছায়ার তলে চলে এলো সেদিন থেকে নারী সত্যের পাহারাদার হয়ে গেল, সেদিন থেকে নারীদের পাহারাদার হয়ে গেল। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শিত নেতা কারে কয়, নেতা কারে বলে? আজকে তুমি 2 পয়সার নেতা, আজ তুমি ইসলামকে কুরুচিকর মন্তব্য করে গালি দাও, মুসলমানদেরকে গালি দাও, ইসলামকে গালি দাও, আমার রসুলকে গালি দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ পৃথিবীর খলিফা। কি নাম গো? কি নাম? আপনারা জানেন না? আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাই চান বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, অর্থ পৃথিবীর খলিফা। আপনার আমার মতো 1-2 ব্লকের নেতা নয়, আপনার আমার মতো 1 ব্লকের পাতি নেতা নয়। হে বাবা, তিনি হলেন অর্থ পৃথিবীর খলিফা, মানে অর্ধেক জাহানের মালিক। নেতা কাকে বলে? আর আমাদের দেশের নেতা বাবরে বাবারে, ও যদি একটু পাতি নেতা হয়, পাতি নেতা বোঝেন তো? এ কথা বলে না গো। পাতি নেতা কাকে বলে? মানে নেতার পিছনে তেল দিয়ে বেড়ায়, তাদেরকে পাতি নেতা বলে। মানে পেছনকে তেল দিতে দিতে তেল তিলি করে ফেলেছে নেতার পিছনে। আর গ্রামে এসে ওকে বলে তোকে জেলে ভরিয়ে দেবো, ওকে বলে তোকে থানায় ভরিয়ে দেবো, তোকে পানি কেস দেবো, তোকে অমুক কেস দেবো, বিভিন্ন রকমের ভয় দেখায়। দেখায় না? দেখায় না? মানে নেতার পিছনে ঘুর 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 করে। তাকে কি বলা হয়? চামচি। কথা কয় না? চামচি। বাবা কি ভণ্ডামি! আর আমাদের দেশের বাপজি মেম্বার যদি হয় তো তার আবার 4টে করে বডিগার্ড। কথা কয় না? 4টে করে বডিগার্ড। হ্যাঁ, কেন? ও মাল তোলো টিন চুরি করা ছাড়ার কোনো উপায় আছে? ও টিন চুরি করে, গুড়ের টিন, তেলের টিন চুরি করে, তার লেগে 4টে বডিগার্ড। নাহলে বডিগার্ডের তো প্রয়োজন হয় না। অর্থ জাহানের খলিফা হযরতে আমিরুল মুমিনিন ওমর। কোন বডিগার্ড নাই, কোন সিকিউরিটি নাই। তিনি রাস্তা দিয়ে রাত্রি বেলায় গভীর রজনীতে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু যেতে যেতে গভীর রজনীতে তিনি দেখলেন একজন ইহুদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, আমার গড, হে আমার প্রভু। আর পাশে একটা তাম্বু গেড়ে চাই। সেদিনও তোমাকে বলেছি ভাই, তুমি চা বিক্রি করার জায়গার খুঁজে পাইছো না? ঘুরিয়ে ফিরে গেলে আমার জালসা গেলে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে বসো, যার দরকার হবে সে খাবে। ওই যে এখন চেয়ার ছেড়ে দেন, দেখো বসো, চেয়ারে বসে দেখো, যার দরকার হবে তুমি উঠে খাবে, কিন্তু মজলিসে ঢুকো না। জি আমার বাবা যেমন দরুদ শুনেলেন, পাশে ছিল একটা তাম্বু, তাম্বুর ভিতরে ছিল ইহুদির বিবি। হযরত ওমর এক পা করে ইহুদির কাছে গেলেন। ইহুদিকে বলল, ভাই এত গভীর রজনী তুমি একা কেন দাঁড়িয়ে কান্না করো? কে তুমি বলো? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দেয়, লে পথিক, তুমি যেমন আমি যেমন তাই হোক, তুমি কে? হটো এখান থেকে। হযরত ওমরকে যত বলে তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়, এটা চোর বা ডাকাত হতে পারে না। আপনাদের রাস্তা দিয়ে যদি রাত্রি 12টা-1টার সময় চোর বা ডাকাত যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? বুঝবে না? কথা বলেন।
ফ্রাম করে একবার উড়িয়ে দিবে, দিবে না? দিবে না? হ্যাঁ, হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলল না, ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে বলল, ভাই প্রতীককে তুমি জানি না, আমি জাতিতে ইহুদি কিন্তু মদিনার বাইরের লোক, আমি অতি বড় গরীব, আমার সংসার চলে না। হযরত ওমর নাকি আমিরুল মুমিনিন, অর্থ পৃথিবীর খলিফা, মদিনার গভর্নর, সে নাকি বড় দয়ার মানুষ, বড় ভালো মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম কিছু নিবার জন্যে, কিন্তু আমার সঙ্গে আমার বিবি ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল, প্রসব বেদনা উঠে গেছে, এই তাম্বুর ভিতরে আমার বিবিকে বসিয়ে রেখেছি। ও পথিক, আমি জানি না তুমি কে। হযরত ওমর পরিচয় দিলেন না। পথিককে ডাক দিয়ে বললেন, ভাই রে, তুমি একটু অপেক্ষা করো, আমাকে একটু আসতে দাও, তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর তেরে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, আসসালামু আলাইকা আব্দুল্লাহর মা। ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। কি গো, আমরা বাড়িতে গিয়ে বলি না অমুকের মা, তমকের মা, বলি না? বলি না? জোরে বলুন। বলি। বলে, আব্দুল্লাহর মা, দরজা খোলো। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, দরজা খোলো, আপনি চলে আসুন। বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ চাই। তাহলে জান্নাত যদি খরিদ করতে চাও, তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? এই এরা কথা বলে না গো, দায় বুঝেন না? দায় মানে কি? যারা লালি কাটতো, আর এখন তো লালি কাটার প্রয়োজন, দায়ের প্রয়োজন নাই বাবা। পেটে যন্ত্রণা উঠতে দেরি, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বের করে নিতে পারি, ঠিক না? সিজার কি সিজার দেখে নিলেন, মানুষ বোকা, ডাক্তারের উপর কোনোদিন সিজার হয় না। বুঝতে পারলেন না? বললেন না? আর আমাদের মতন মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খালি লোকের মিলাদ করে বেড়াই আমরা, কিন্তু মৌলবীর বাড়ি মিলাদ নাই। খুঁজলেন? বলে, মিলাদ করে কি হবে? মিলাদ মৌলবী করবে বা কেন? মৌলবী তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তসবিহ পড়ছে, ঠিক না বেটি? জোরে বলুন। মিলাদ তো তার বাড়ি লাগে যে বাড়িতে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহ নাই, রসুল নাই, সে বাড়িতে মিলাদ ছাড়া কোনো উপায় নাই। কেন? ওই বাড়িতে জিন আর ভূত যে ঢুকে পড়ে। বুঝতে পারলেন? বুঝলে হবে না। মুসলমান, হযরত ওমর বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিকের বিবির বনে কোনো ঘৃণা নাই। বলে, বিবি রে, তোমার লোকড়ি যা লাগে, আগুন কাপড় চোপড় তুমি ভরে নাও। তিনি সঙ্গে সঙ্গে ভরে নিলেন। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো, খোলো। ও আসলাম, দরজা কেন যখন খুলে দেওয়া হলো, বস্তার ভিতরে খেজুর, ময়দা জানার নিয়ে না হলো। আসলামকে বলে, আসলাম, আমার বোঝা আমার মাথায় তুমি উঠিয়ে দাও। আসলাম বলে, ও আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? হযরত ওমর বলে, আসলাম, আমি যে দৃশ্য দেখেছি, ও আসলাম রে, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড় হতে হবে। আসলাম, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যার পর তাম্বুর ভিতরে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি চলে যাও। তাম্বুর ভিতরে বিবি চলে গেলেন। হযরত ওমর আঁকা তৈরি করলেন পাথর দিয়ে, কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে
বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা ইহুদি ওমরের হাত কানা ধরে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দেবেন। আমি আপনাকে চিনি না, আমি তো মদিনার স্টেটের বাইরের লোক। ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবা ওমরের হাত কানা ইহুদি ধরেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা জড়িয়ে ধরে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা করে কান্না করে বললেন, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন কারো খবর নিয়ে দেখিনি। ও ভাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড় করিও না। ওই ইহুদির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমাওয়ালা হয়ে গেল, দিনওয়ালা হয়ে গেল, ইসলামওয়ালা হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, বাবা, কোনো মুসলমান কাউকে জোর করে কলমা পড়ায়নি, কোনোদিন জবরদস্তি তরবারির আঘাত দিয়ে মুসলমান করায়নি, ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায়নি। মুসলমানদের আদর্শিত হয়ে যারা, তারা কলমাওয়ালা হয়ে গেছে। আমি আপনাদেরকে এর আগে শুনিয়েছিলাম দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তিনি তো নবীর আদর্শিত ছিল, তিনি তো নবীর প্রেমিক ছিল। ওই আপনার বাদশা জাহাঙ্গীরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম, আবার আর একবার রিপিট করে দিয়ে যাই রে বাবা, ভালো করে শুনবেন। শুনেলেন, বাদশা জাহাঙ্গীর যখন বাদশা ছিলেন দিল্লির জমিনে, কিন্তু দিল্লির জমিনে এমন একজন বাদশা ছিলেন যিনি ন্যায়পরায়ণ বাদশা। তিনি একদিন বাড়িতে তিনি নান ঘুরতে বেরিয়েছেন, কিন্তু তিনার বিবি নূরজাহান একাই বাড়িতে রয়েছে। কে রয়েছে? তিনার বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান। তিনি একাই বাড়িতে, তিনি ভালো লাগে না, মন ভালো লাগে না। তখন তো বাবজি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, নাকি বলেন? ছিল। আর এখন বাবজি বাড়িতে স্বামী যদি 1 বছর নাও থাকে, বিবি বলে কোনো টেনশন নাই, চলে যাও, মোবাইল থাকলে হবে, নাকি বলছেন না কেন? এদিকে মনে হয় সব নাই নাকি? স্বামী যদি 1 বছর না থাকে, মোবাইল থাকলে হবে। এখন মেয়েরা তো মোবাইলে পরকিয়া করে কিনা? স্বামীকে বিদেশে তাড়িয়ে দিয়ে মোবাইলে পরকিয়া করছে। আপনাদের দিকে সব নাই? হ্যাঁ, আচ্ছা, স্বামী না থাকলে ভালো, স্বামী থাকলে মুখ বেজার, কথা কয় না? স্বামীও যদি 1 বছর পরে বাড়ি আছে, 1 সপ্তাহ দেরি নাই, আবার টিকিট কেটে বলে তাড়াতাড়ি যাও। বলে কেন গো? এই তো এলাম। বলো তোমার বুদ্ধি নাই, পায়খানা ঘরটা পড়ে আছে, মাঠে যেতে হচ্ছে, পায়খানা ঘরটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি যাও। 1 সপ্তাহ টিকতে দিবে না, মানে কেন? স্বামী থাকলে পরকিয়া করা হয়েছে না, অন্য জনের সঙ্গে প্রেম করা হয়েছে না, তার জন্য স্বামীকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। এরকম মেয়ে আছে না নাই? জোরে বলুন না কেন? আপনাদের দেশে সব নাই বুঝি? আপনাদের দেশে সব আল্লাহর ওলি মেয়েরা নাকি? হইলেও হইতে পারে না, আমার তো কিছু নাই বাবা। এই মুসলমান দরদি, আল্লাহ বলা ভালো করে শুনবেন। বিবি নূরজাহান তিনি বাড়িতে বসে তীর চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন না? তীর ধনুক বুঝেন না? এখন তো তীর ধনুকের খবর নাই বাবা, আগে কিন্তু তীর ধনুকের ঝামেলা হতো না গো। এ মুসলমান, প্যারা নবীর জামানায় আল্লাহর একজন নবীর সাহাবা, তার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তো প্রেমী, উহুদের যুদ্ধের ময়দানে নবী যখন সাহাবাদের পিছনে
হযরতে তালহা দেখলেন নবীকে শেষ করে দেবে, তিনি দৌড়তে দৌড়তে নবীজির সামনে হাজির হয়ে গেলেন, নবীকে পেছনে ঢাল করে নিলেন, হযরতে তালহার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে তালহার শরীরে একটা নয় দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে, হাইয়াতু আপনার সাহাবাদের ওই হাদিসের বইয়ে এসেছে, আল্লাহু আকবার, এটা আপনি পাবেন। হযরতে তালহার শরীরে একটা নয় দুটো নয় ৭০টি তীর ঢুকেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহা খালি ৭০টি তীর না, হযরতে আপনার তালহার শরীরে ৬১টা তরবারির আঘাত করা হয়েছিল। শরীরকে কত বিক্ষত করে দেওয়া হয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আমার ছোট ভাই তালহার কাছে গেলাম, তালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম, আমি আনতে গিয়ে দেখলাম হযরতে তালহার শরীরে ৭০টি তীর ঢুকানো রয়েছে। আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম, ৭০খানা তীর টেনে বের করলাম। আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে ৬১টা তরবারির আঘাত। কেন ভাই দরদি, নবীর প্রেমিক, নবীকে মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলে গেছে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মক্ত মারকাজের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আমি নবী বলি কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। আমরা তো সেই মুসলমান, তাই না? জোরে বলুন, কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, নবীর প্রেমিকেরা, আমি আজকে আপনাদেরকে বলবো রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কলমার জন্য ও মুসলমান সাহাবারা রক্ত দিয়েছে, বিবেকে বা করেছে, শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। আজ আমাদের শরীর কত বিক্ষত করতে হবে না, আজকে আমাদের ইসলামের জন্য একটু হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি নবীর একটা হাদিস পড়েছি বাবা। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই বাবারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বক্তব্য বন্ধ করিনি, আমার বক্তব্য চলতে থাকবে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা। মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে জালসা যাই বাবা। মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় যায়। আজ আমি আপনাদের দমদারপুরের মাটিতে, ও আল্লাহর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দলেরা, হাসুন কারা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদকে তৈরি করে দেওয়ার জন্য। আজ বেঈমান কাফেররা বলে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, ভক্ত ভেঙে দাও, উল্টে যা দিয়ে ভেঙে দেয়। আর আমরা বলবো বেঈমান, শুনেলি তোরা যত মসজিদ ভাঙবি ভাঙ, মাদ্রাসা মক্ত ভাঙবি ভাঙ, তোরা যত ভাঙবি তত তৈরি হবে রে বেঈমান। কিন্তু তারপর মসজিদ শেষ করতে পারবি না, ইসলামকে শেষ করতে পারবি না। কেন? ইসলামের মালিক আমার আল্লাহ, কলমার
মালিক আমার আল্লাহ, মসজিদের মালিক হলেন আমার আল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না বাবা। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50 কোটি 30 করে চাইব না। আর আমি এটা জানি, নামদারপুর দক্ষিণ পাড়া মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। তাই মসজিদের জন্য সর্বপ্রথম আমি 5 জন দরুদিকে বলবো বাবা, মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো মাল নাই। ও হুজুর, আমার জন্য দুঃখিনী দরদিনী মা, আমার কলিজাও টুকরো মা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপকে কবরের মাটিতে আল্লাহ জানে শান্তি দেয়, আমার মা বাপের কবরটা জানে জান্নাতের বাগিচা হয়ে যায়। ও গো হুজুর, আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে বলি, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা। একবার বলি না এই তুমি, ইনশাআল্লাহ 10,000। ওই তো দিবেন নাকি? কি বলছো তাহলে? হ্যাঁ, এই আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আমি আপনাদের ভিতরে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। আপনি আমি সেদিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরে বিদায় হয়ে যাব, এমন একটা জায়গায় চলে যাব রে বাবা, যা কিয়ামত পর্যন্ত কারোর সঙ্গে আর দেখা হবে না। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই বাবজি দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাপ, মাত্র 10,000। এই টাকাটা কমিটির ছেলেগুলা কি করছে এখানে? হ্যাঁ, ব্যাচ লাগিয়ে খালি ঘুরে বেড়াইলে হবে? কত আছে মা? 5,000। আল্লাহ, কি নাম জননী? বেনামি। আর 5,000 হইলে তো ভালো হইতো গো। আহা হা, এ দেখেন আল্লাহর বান্দি একজন জননী, আল্লাহর পেয়ারা বান্দি বেনামি। এই কে টাকা পয়সা কে কোন দিকে লিখছে? নিচে আসেন, নিচে আসেন, ওই চেয়ারে বসে লিখলে হবে না। হ্যাঁ, এখানে বসেন, সামনে বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে এ বেনামিতে দিল 5,000 মসজিদ বানাতে। আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিন জননীকে সুখের জীবন। টানলেন বেশটা, টানলেন টেবিলটা, টানলেন পেছন দিকে, টানেন টানলেন পেছন দিকে, টানলেন। ওদিকের মানুষের দেখাও ঠিক ভালো হয়েছে না, ঘাড় ক্যাচ করে দেখছে। এই ফুল ফুলগুলো দিকে সরিয়ে দেন তো, হ্যাঁ ফুলগুলো দিকে পেছনে দিয়ে দেন। আল্লাহু আকবার। আরো দোয়া করি আমি জননীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। এই কি গো, এখানে বসেন। আল্লাহু আকবার এলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। আমি 5,000 টাকা চাইনি বাবা, আমি 10,000 টাকা দেখতে চাই রে বাবা। বলে হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে?
কি গো, এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই দামদারপুর দক্ষিণ পাড়ার মাটিতে ইনশাল্লাহ কেউ হবে না? নাই নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না। হুজুর আপনি ওখানে বসেন না, নিচে বসেন না। এ বাপজি আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ ওয়ালা, আমি 10,000 টাকা একজন নিব বা। এটাই 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠাচ্ছে আমার কাছে। দেখেন সুবহানাল্লাহ, এ দেখেন 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠিয়েছে নগদ। আল্লাহ বেনামিতে দেখো নাম না বলিয়ে 5,000 দিল পাঠে ইসলামপুর থাকিয়া। দোয়া করি আমি, করি গামিনতি, দিও আল্লাহ দিও তুমি, দিও তার উন্নতি। আল্লাহ হে মুসলমান, 2 টাকা কিন্তু বিদেশ থেকে এলো, এখনো পর্যন্ত দমদারপুর দক্ষিণ পাড়ার মানুষ হাত উঠেনি। আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 20,000 50,000 বলিনি, মাত্র 10,000 টাকার দাদা একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। এ বাবা ইনশাল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক একটা কি হবে না? কি ব্যাপার? এ বাপ আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে? না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, ফুরে যায় না। তাই আমি আপনাদের ভিতরে দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলবো, দামদারপুরের মুসলমানদেরকে বলবো, কে আছো বা সর্বপ্রথম একজন আল্লাহর দরদি বান্দা, এমন কোন ভাই নাই, এমন কোন বাপজি নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। হবে না? এবছর তো আল্লাহ খুব ভালোবেসেছে বাপ, পাটের বাজার 4,000 থেকে 8,000 ডবল নাকি? তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার বাবজি। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ প্যারা বান্দা ইনশাআল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদের কাছে বেশি টাকা বলিনি রে বাপ, এমন কোন ভাগ্যবান একজন বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবে। আজকে যত দান হবে বাবা সেই ব্যক্তির আমলনামাতে অর্ধেক হয়ে যাবে, বেশি অর্ধেক হয়ে যাবে। তাই বলি বাপ এমন কোন ভাগ্যবান একজন দরদি ব্যবসায়িক নাই, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা উঠিয়ে দেবে। কি গো আপনাদের গ্রামে এমন কোন নবীর প্রেমিক বান্দা নবীর উম্মত নাই যে ইনশাল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ দেবেন? ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি চাইনি বাপ, আমি জানি এই গ্রামে দেওয়ার মতন ক্ষমতা আছে, দেওয়ার দিল আছে, মন আছে, এটা আমার দীর্ঘ বিশ্বাস জানা আছে। তাই আমি 10,000 টাকা চেয়েছি। হবে না? নাই? আমি একটা কথা বলি বাপ, যদি আপনাদের 10,000 টাকা দিতে বড় কষ্টবোধ মনে হয়, যদি মনে করো হুজুর আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই, আমি চাইবো না বাপ, একটাবার হাতটা তুলে দিয়ে বলে দেন সবাই মিলে যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের গ্রামে কারো নাই, কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা কেউ দিতে পারে।
এই ক্যাপাসিটি আমাদের গ্রামের কারো নাই। সবাই মিলে একবার হাতটা তুলে বেরোতে হবে। তাহলে আমি হাত চাবো না বাপ। কি হাত তোলেন? যাতে মাতাল হইল তাহলে ঠিক। আমরা নবীর প্রেমিক, কিন্তু দান করব না। আহা, নবীর সাহাবারা কেমন ছিল শুনেলেন। নবীকে খালি মুখে মহব্বত করতেন না, নবীকে খালি মুখে মহব্বত করতেন না, নবীকে অন্তর দিয়েও ভালোবাসতেন। সাহাবারা বলছেন, আমি তোমায় ভালোবাসি নবী গো, ও রাসূল তোমাকে আপনাকে ভালোবাসি, জানের থেকে জীবনের থেকে অন্তরের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। খালি আমরা মুখে বলি না, অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি। রাসূলুল্লাহ যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবারা বিবি বাচ্চাকে ইতিম বিয়ে করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে রক্ত দিতে হবে না, বিবি বিয়ে করতে হবে না। আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমি 1 বছরের মধ্যে 100, 200, 500, 1000 করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা এই দামদারপুরের মাটিতে পাওয়া যাবে না। নাই। একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলেন, 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই? হ্যালো, আহা, আপনারা মনে করছেন দিলে কমে যাবে? আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে এত মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা সব দানের উপরেই চলে। এ দেখেন, হুগলি পান্ডুয়া বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের 3, 4, 5 না 2, 3, 4, 5 2, 3, 4, 5 এ বাবা, কোটি 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 টাকা চলে আসছে। আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছে। কে দিয়েছে? কোথা থেকে দিয়েছে? আমি শুনলাম ওই বিশ্ব ইজতেমার যিনি ক্যাশিয়ার আছেন, এই পর্যন্ত মানুষ তাকে 550 কোটি টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন? ভাবা যায়? কাজ চলছে বাবা, 1 বছর ধরে কাজ চলছে। বিশ্ব ইজতেমা মানে কম ভাবেন না, নসিবে কার জুটবে কার জুটবে না। এ বাবজি, দামদারপুরের লোক একটা মানুষ এই মজলিসে কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর দিনের স্বার্থে 10,000 টাকা দিব? তা কি গো, কেউ নাই? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, গ্রামের মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা একজনা না। আপনারা চিন্তা করেছেন যে আমরা দেব না, পরের টাকায় মসজিদ করে নেব? এটা ভাবছেন আপনি? অত সহজ নয় না ভাই। দিলে সীমিত দিবে, তাই বলে বিদেশি মানুষ অত দিবে না। কিন্তু এই পাড়ার লোক, এ পাড়ার লোকই মনে হয় নাই, মনে হয় সব মুরলি করছে মনে হয় খাবারের কাছে গিয়ে। হ্যাঁ কি গো, ইনশাল্লাহ একজন তো রোদ ইনশাল্লাহ হবে না? 10,000 টাকা দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমি দেব। 200, 100, 500 করে দিয়ে সারা বছরে 12 মাসের মধ্যে 10,000 টাকা মসজিদের জন্য দেব ইনশাল্লাহ। একটা হাতটা তুলে দেখান দেখি ইনশাল্লাহ কে আছেন? একজন হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। শুনলেন? আল্লাহ দিনের স্বার্থে যখন হাত উঠে না, ইসলামের জন্য যখন হাত উঠে না, দিনকে বাঁচানোর জন্য যখন হাত উঠে না, সেই দেশে আল্লাহর রহমতের ফেরেশতারা আর আসে না।
আল্লাহ কোন দিক দিয়ে বালা দিয়ে দেবে, ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন। রাসূলুল্লাহ বলেছেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে 50, 20, 30 বলিনি, মাত্র 10,000 টাকা একটা আবেদন রেখেছি। হিম্মত করে দিয়ে আল্লাহর প্রেমিক বান্দা আপনার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ধন দৌলত সব ফেলে দিয়ে চলে গেছে, আপনি ভোগ করছেন, আপনার ছেলে ভোগ করছেন, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, সেই মাছকে চাতক পাখির নেই তাকিয়ে বলে আল্লাহ এমন কোনো দরদের বেটা বেটি নাই খোদা, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোনো মুসলমান নবীর প্রেমিক নাই, এমন কোনো ভাই দরদি হবে না জনম দুঃখিনী মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোনো দরদি বেটা নাই বিঠি নাই, মাবুদ গো একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে। এমন কোন দরদির সন্তান হবে না, আমি আপনাদের কাছে মাত্র 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব মাত্র 10,000 টাকা। নাই 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 এ বাবা, ইউটিউবে দেখছে সবাই, শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি, দক্ষিণ পাড়ার মাটি, এরা 10,000 টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই, এরা কোন দেশের মানুষ? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলেন, আমরা এখান থেকে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুখ হয়ে যায়, বিপদ হয়ে যায়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? যাবেন না? ছুটবেন না? ছুটবেন না? টাকা না থাকলেও আপনি ব্যবস্থা করবেন, যা করি হোক, করবেন না? ছেলেকে বাঁচাতে হবে, বিবিকে বাঁচাতে হবে। জি, আল্লাহর ঘর বাঁচানোর জন্যে এমন কোন নবীর প্রেমিক একটা 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান কেউ হইল না? কেউ নাই। এ বাবা, আপনারা না দিলে আমার কিছু করার নাই, কিন্তু আমি চেয়েছি বাপ, কিন্তু আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা আপনাদের ভিতরে একজন হয়ে গেলে আমার বুকটা কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নাই নাই? ও ভাই মুসলমান, শুনলেন ভালো করে? অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের ছেলেরা বিদেশে যায়, বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা, কত ছেলে কত দিকে যায়। এ বাবা, সে সন্তান বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা, সেই বাপের জন্যে, সেই ছেলের জন্য আল্লাহর বান্দা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। নামটা বলো না, কি নাম বলো না? আনারুল, মাঠপাড়া, 10,000 টাকা। কোন মাঠপাড়া? আল্লাহ, মানে এই মসজিদেরই তো? হ্যাঁ, ওই আমার মসজিদের মহল্লা, এই মসজিদের লাই। আল্লাহু আকবার। এ মুসলমান, আর এটা কোন মসজিদের আদায় হচ্ছে? এই মসজিদ। আল্লাহু আকবার। দেখলেন আনারুল, আনারুল মাঠপাড়া, আপনি আছেন একটু? তিনি 10,000 টাকার দাতা। একবার জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আনারুল মাঠপাড়া থেকে বাবা, দক্ষিণ পাড়া থেকে লয়। দক্ষিণ পাড়ার লোক, এরা পাট বেচে বাড়িতে পায়খানা করে টাইলস বসাবে, আর পায়খানায় বসে আরাম করে পায়খানা করতে গিয়ে স্ট্রোক হয়ে মরবে। বুঝতে পারলেন না? পারলেন না? তারপরেও এরা মসজিদে দিবে না। কি বুঝলেন? আমার কথা বুঝতে পেরেছেন না? পারেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন একজন আল্লাহর বান্দা আনারুল, তিনি 10,000 টাকার দাতা, মাঠপাড়ায় বাড়ি। আল্লাহর পেয়ারা বান্দা আনারুল ছিল, এ 10,000 টাকা দেখো মাঠপাড়া থেকে দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। সত্তর গাফারো। এই এই এই, উঠছেন কেন গো?
এটা কত বড় বেয়াদব, তাহলে চিন্তা করো। চুপ করে একজন উঠবেন না, উঠলে কিন্তু 10,000 টাকা লিখবো। এই মালটাকে উঠে চলে গেলে কত 1000 টাকা লিখেন তো। হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, আমি 10,000 টাকা একজন চেয়েছিলাম, পেয়ে গেছি। ইজ্জতের মালিক কে জোরে বলুন, কথা বলো না। ইজ্জতের মালিক আল্লাহ। এরা ভয়ে টাকা দিতে হবে বলে কথাও বলছে না গো। বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কে জোরে বলুন আল্লাহ। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদির। এ বাবা, আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে মানুষ সিংহাসন সবে করে তার সকাল সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়, কেউ 5,000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই 10,000 টাকা আমি আপনাদের কাছে চাইবো না, নিব না। আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা। আমি 10 জন দরুদিকে বলবো 10,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিয়ে বলুন 5,000। আসুন 10 নয় বাবা, একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা। আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দিনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ বানিয়ে দেবে, আল্লাহ মাল বানিয়ে দেবে, সম্পদ বানিয়ে দেবে। আল্লাহর রাস্তায় জন্য দেবে, আল্লাহ কোন সম্পদ বানিয়ে দেবে বাবা। তাই 5,000 করে টাকা ইনশাআল্লাহ। কেন ওখানে বলুক না, চিনেন না আপনারা? আল্লাহু আমিন। কি নাম? সোহরাব, সোহরাব হোসেন। কত? 5,000 টাকার দাতা। ও আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সোহরাব ছিল, এই 5,000 টাকা সোহরাব দেখো গোদা নিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও তাদের দু সুখের বাঁধন। জানি না তার মা বাবা। এই তুমি ওখানে চেয়ার বসে না, নবাব সিরাজদৌল্লা একবারে সামনে যে চেয়ার নিয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসেছে। হ্যাঁ হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালারা, এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর 5,000 হয়ে গেল। নাম্বার 2, কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোনো ভাগ্যবান নাই রে বাবা, এমন কোনো দিনওয়ালা হবে না 5,000 টাকার দাতা। এই তুমি এদিকে বসো তো, কত আছে? কি নাম? মামার কাছে। কোথা বাড়ি? আল্লাহ মানে দেখেন, সন্তান কাকে বলে? মায়ের জন্য 5,000 টাকা নগদ। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, নগদ 5,000 টাকা মায়ের নামে দিল। আহারে দরদ ছেলে ছিল এখানেতে, 5,000 দিল টাকা মায়ের জন্যতে। কিবা দোয়া করি তাহার মায়ের কারণ, এ মাকে খবর দিদিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইত, মায়ের কথা ছেলের মনে পড়েছে তো আল্লাহ। এটাকে শহীদুল আল্লাহ শহীদুল ছিল। এই 5,000 টাকা
জায়গাতে গণগত দানিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার সত্তর গাফারো তুমি ও গফা খবরি মেজানে নাকি তুমি গো করে দিও ভারী আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এ বাবা আমি 10 জন বলেছিলাম তার মধ্যে 3 জনে মাত্র এলো বাবা 4 নম্বর আর একজন দরদি কি বলি রে বাপ নগদ থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে আলহামদুলিল্লাহ পরে দেবেন অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন বাবা তাই 4 নম্বর আর একজন দরদি গো 5000 ইনশাল্লাহ জোরে বলুন হবে না? আমি একটা ঘটনা আপনাদের আজকে শোনাই। কিছুদিন আগে পমাইপুরে শুনেছি এই তো 3 দিন গতকাল তার আগা দিন বৃহস্পতিবারে এ বাবা একজন কোটিপতি ধনী ব্যক্তির কথা বলি। কোটিপতি ধনী বাবা আল্লাহ থেকে এত পয়সা দিয়েছে এত সম্পদ দিয়েছে কিন্তু বড় কৃপণ বখিল। কৃপণ বোঝেন না? রাসূলুল্লাহ বললেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ বখিল কৃপণ যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। বখিল কৃপণরা জান্নাত তো যাবেই না জান্নাতের সুগন্ধিটুকুনো পাবে না। শুনে নেন 10,000 আনারুল কে আনারুল 10,000 তো ওই আনারুল ভাই তখন নাকি ওই দেখেন আনারুল ভাই তিনি প্রথমেই বলেছেন 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও জানেমালে বরকত দাও। দেন আল্লাহু আকবার 500 টাকা কি নাম মেয়ে ছেলে দিয়েছে আল্লাহ মলি তার নাম তিনি 500 টাকা দিয়ে বাড়ি চলে গেছে আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ মা বাপের নামে দিয়েছে আল্লাহ তুমি তার মা বাপকে যা দিলে ভালো হয় তাই দিও। 5,000 টাকা কথা করলো 3,000 টাকা নগদ দিল আর 2 বস্তা সিমেন্ট। কি নাম? জেন্টু জেন্টু মামা জেন্টু না ঝেন্টু? জেন্টু মামা জেন্টু। আরে বাবারে হ্যাঁ এখনকার নাম বাপ রকেট বুলেট সকেট হ্যাঁ কদিন বাদ দিয়ে নাম রাখবে বুমা। হ্যাঁ আছে না নাই? সেদিন একটা জালসা করছি নাম রাখছি শুনছি কংগ্রেস। কি রে কংগ্রেস মানে কংগ্রেসের আমলে হয়েছিল তার লেগে নাম রেখেছে কংগ্রেস। সেদিন দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জালসায় যাচ্ছি তো নৌকায় চড়িয়েছে বাবা তো নৌকাতে নৌকার মাঝিকে ডাকছে এই মা এই সিপিএম এই ঘোরা 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 দিকে ডাকছে। আমি যে সিপিএম ঘোরা মানে কি রে লাই ভাই তুমি সিপিএম ঘোরাতে বিলে না বলে ভাই ওই মাঝির নাম সিপিএম তাই ওকে ঘোরাতে বলছো না। ও তাহলে নাম সিপিএমও আছে তাহলে কংগ্রেস সিপিএম এও আছে এখন তৃণমূল আর বিজেপি মনে হয় নাম নাই ও মাঝে মাঝে হয়ে যাবে নাকি বলেন? এ দেখেন বাবা ঝেন্টু তিনি 5,000 টাকা আর 2 বস্তা সিমেন্ট তার মধ্যে 3,000 টাকা নগদ আর 2,000 টাকা বাকি। না তুমি আল্লাহ রবির বাজার জন্য ছিল 5,000 টাকা দেখো ঝেন্টু এই টাকা বললেন কেন আমাকে দেন? হাই 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 দেখো ধরে ও টাকা পেয়েছে লুক করে হইলিয়েছে কি চালাক তাহলে চিন্তা করে যে ভাই এটি দিব এটা ভরেন আল্লাহ একবার দেন ওটা দেন। কে দিল আমি দেখি কে দিল কি নাম গো এই কে দিল এটা এই বাপ্পার নামে কে দিল গো এখানে এসো। আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও। এদিকে দাদা তাড়াতাড়ি এসো দেরি করলে হবে না। কি নাম কত আর 3,000 কে দেবে ছাপা আমি 5,000 টাকা চাষি তুমি দেখছো না পরে দিও ইনশাল্লাহ বলো 1 বছরও দিও তুমি আবার সামনে দেবা কি চালাক তাহলে চিন্তা করো
হ্যাঁ, আল্লাহু আকবার। তিনি 2000 টাকা নগদ দিয়েছে মা বাপের নামে। আল্লাহ তুমি তার মা বাপকে জান্নাতবাসী করো আল্লাহ, যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু 5000 করা হলো গো 4। ইনশাল্লাহ আমি চেয়েছি কজন? 10 জন। ইনশাল্লাহ হবে না হবে না বলেন, জোরে বলেন ইনশাল্লাহ হবে। 4 নম্বর হয়ে গেল, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আজল হলো 5, হাতের আঙ্গুল হলো 5, কলমা হলো 5 বাবা। ইসলামের খুঁটি হলো 5। ও মুসলমান, পাঞ্জেখানা নামাজ সবই যখন না 5 রে বাবা। 5 নম্বর আর একজন দরুদিকে বলি 5000 টাকা দেবে বাবা। তাই ঘটনাটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছিলাম রে বাবা, শোনাইবো। ও মুসলমান, ওদিকে বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ঘটনা রেখে দিয়েছি, ওটা আমি পরিপূর্ণ করে আপনাদেরকে শুনিয়ে নেমে যাব। কিন্তু ভাবছিল ওই কোটিপতি ধনী তিনি স্বামী স্ত্রী মিলে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ব্যক্তি 3 দিন না খাওয়া ভিখারি বাবা, তিনি গিয়ে বলেন কে আছো বাবা, 2টো খেতে দাও, আমি ক্ষুধার্ত 3 দিন না খাওয়া। কে আছো গো, কে আছো, খেতে দাও। বলে খাবার চাই রে বাবা। মুসলমান কান করে শুনে নিন, আনিস মন্ডল মারা গেছে, 4000 টাকা দিয়েছে। আনিস মন্ডল মারা গেছে, কে দিয়েছে? ওনার স্ত্রী। মাশাআল্লাহ, আনিস মন্ডল মারা গেছে, তিনার স্ত্রী, তিনি 4000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে আল্লাহ হুজুরের হাত দিয়ে। আল্লাহ এই 4000 নগদ দিল স্বামীর কারণে। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও তারিঙে নিয়ে তুমি স্বামীর বিবির দানেতে। এরকম বিবি যদি কারো গো হইত, স্বামীদের কথাগুলা মনে পড়ে যেত, কিবা দোয়া করি তার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। ও আল্লাহর বান্দা, আমি 5000 টাকার একজন দরদিকে বলবো বাপরে ও মুসলমান জমেলা 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আর একজন দরদিকে আমি বলবো কমসে কম বাবা 5000 টাকার দাতা। ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য এমন কোন মুসলমান হবে না। নাই ইনশাল্লাহ বলুন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। আজকে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অসুবিধা নেই। তাই 5000 টাকার দাতা একটা হবে না, হবে না ইনশাল্লাহ। জি, আমি মোটেও বিলম্ব দেরি করবো না। 5000 টাকার জন্য আমি ঝটঝট করে ছেড়ে দিব বাবা। 5000 টাকার একজনের কাছে আমার চাই রে বাপ, ইনশাল্লাহ হয়ে গেলে 5000 টাকার আবেদন করব না। কিন্তু আর একজন দরদিকে বলবো, দরদি গো, ও দরদি শুনে নিন। এ দেখেন আমাদের মুর্শিদাবাদ জেলা তারানগর একটা জায়গা লালগোলার কাছে বাবা। আল্লাহু আকবার। যারা ছিল কোটি কোটি টাকার মালিক, যাদের বাড়ি 2 তলা 3 তলা করে বাড়ি, যাদের মার্বেল টাইলস পর্যন্ত দেওয়াল পর্যন্ত লাগানো, এত সুন্দর সুন্দর মোজাইক বাড়ি, মার্বেল দিয়ে বাড়ি। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, এবারকার বর্ষায় পর্দার নদীতে তলিয়ে গেল, গ্রামকে গ্রাম চলে গেল, বাড়ি ঘর চলে গেল, হাজার হাজার বাড়ি চলে গেল, বিঘে বিঘে বাড়ি ঘর চলে গেল, বড় বড় বিল্ডিং চলে গেল। আল্লাহ, তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? এই কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। সকালবেলার বাদশা, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ
লোক ছিল এই বিবির নামে 1000 টাকা দেখো দিল আরো দোয়া করে আমি করি গরম ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোলা আমি বলবো বাপ 5000 টাকার একজন দেবে না গো এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না লাই একটা দিবে না বাপ 5000 টাকার একজন 5টা হয়ে গেলে দেখেন কি নাম মন্টু আল্লাহুম্মা আমিন মন্টু ভাই তিনি 5000 টাকার দাতা ও আল্লাহ তোমার বান্দা মন্টু তিনি 5000 টাকা দিয়েছে আল্লাহ মন্টু জানে বলে বরকত দাও ধরো সম্পদ বাড়িয়ে দাও আর দারাজ করে রুজি রোজগারে বরকত দাও আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিয়ে দাও ও আল্লাহর বান্দা আমি আপনাদের কাছে বলবো বাবা 5000 করে চেয়েছিলাম 10 জন 5 জন হয়ে গেল আর ওদিকে 2 জন হয়েছে 7 জন হয়ে গেছে 3 জন বাকি আছে বাবা আর 3 জন এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে সে মালগুলা কারা কই কই সে মালগুলা কই হ্যাঁ তারা আগে না দিয়ে পরে দিবে মসজিদের সেক্রেটারি সভাপতি কেসের হয়েছো কিয়ামতের দিন বুক ফুলিয়ে বলবো আমি সেক্রেটারি ছিল গো হ্যাঁ টাকা দেওয়ার বলে পিছনে হ্যাঁ কই দেখি ইনশাল্লাহ হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাবা 5-9 টাকার আপনাদের কাছে আবেদন থাকলো হবে ইনশাল্লাহ 3 জন হলে 10টা বুঝে যাবে কিন্তু তার আগে বলি জান্নাতের দরজা কয়টা এরা জানে না 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 বলছে না এরা বলছে জান্নাতের দরজা 11টা বলছে খেপা ওই 11টা সেদিন একজন জিজ্ঞাসা করে বলছে দাওয়াত খেতে গেছে হুজুর এই বাবা তোমার বাড়িতে তো দাওয়াত খেতে হয়েছি তুমি নামাজ পড়ো বলে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ি তো বলো তো বাপ নামাজ কক তো ওই হবে হবে লেন না তুমি বলো না বললে খাবো না না হবে হুজুর ঠিক আছে আমি নামাজ পড়ি আর পেছন দিকে বিবি দেখাচ্ছে মনে মনে গেছে 3 বার দেখালে মানে 15 রাকাত বুঝলেন না ওই যে হুজুর হবে বলে ক রাকাত বলো বলে আর কত হবে 15 রাকাত হবে খান হুজুর খান হ্যাঁ বেনমাজে তুই নমাজ জানিনি 15 রাকাত নমাজ হ্যাঁ আর তোর বাড়ি খাবো না বলে হুজুর চিনি বাড়ি আর বউ ধরিয়ে বুঝছে বেয়াদব নালায়েক অভদ্র মূর্খ ওকে আমি 5 ওয়াক্ত দেখাচ্ছে আর 15 রাকাত দেখাচ্ছে তো বলছে ভারী শিক্ষিত হয়ে গেছে 15 রাকাত বললো তাই হুজুর মারল না আর 5 রাকাত বললি 5 ওয়াক্ত বললে তোমার মারিয়ে ঘাড় ভাঙিয়ে ফেলতো বুঝলেন না এই তো অবস্থা বাবা তো জান্নাত কটা বলো তো বলছি 11টা লাউধেন হ্যাঁ আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 যুগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাসতেই চলে যাও গাছতে আর কোনো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি এই ডাক্তার সাহেব অপারেশন এ মুসলমান দরদি আমার ভাইয়েরা কে কই মাহতাব কোনটা এই তো আল্লাহু আকবার আল্লাহ রাব্বিল বান্দা মাগাতব গোছিল এ 5000 টাকা বান্দা দেখো গোদা নিল আর দোয়া করি আমি মাহতাবের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন 8 নম্বর হয়ে গেল এবার একটা মারাত্মক পয়েন্ট এসেছে বাবা এই যে চলে যেতে 5000 হ্যাঁ ঠিক আছে কি নাম তোমার তাই বলো হ্যাঁ পাইলট ওরে বাবা রে পাইলট কিসের পাইলট ড্রাইভার হ্যাঁ আল্লাহ নবীর বান্দা পাইলট ছিল এ নাম্বারও নয়তে 5000 হইল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও জিন্দগি হয় এ আল্লাহর গোলাম নবীর উম্মত শুনেন ভালো করে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর
বাদর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না গো এই করে না নজর বলেন ফেরাউনকে হৃদয় থাকিবে যার নম্রতা সদাই এ খোদার হুকুম আসিবে প্রভুর আদায় বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি খোদার রহমতে নম্রতা হৃদয় ভগবে নজর বাড়ি গাড়ি থাকবে পরে সও আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব ও দরদি মুসলমান আল্লাহ বলে কি দিবে কোরআন শরীফ টাকা দাও টাকা দরকার কোরআন শরীফ কি হবে মাদ্রাসায় টাকা দেবা কোরআন দেবা নাকি কোরআন মাদ্রাসায় দিবে ছিলি বিলে পড়বে মসজিদে তো পড়ার লোক নাই টাকার কোরআন শরীফ থাকলেও থেকে যায় রুই লেগে যায় ঘুম লেগে যায় আল্লাহুম্মা আমিন হে আল্লাহর বান্দা কে আছে বাবা জি এই দেখেন 9 নম্বর হয়ে গেল বাবা আর একটা লাগবে বাপ কড়া আছে মুবাশশিরা 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলা হয়েছিল ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ আর একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি 10 নম্বরে 5,000 টাকা দেবেন তিনি হবে না হবে এই দেখেন দুইজনে 500 করে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দাও আল্লাহ দান সম্পদ বাড়িয়ে দাও জি সজীব 5,000 টাকা সজীব 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রব্বি জানা বাংলা সজীব ছিল 5,000 টাকা দেখো সজীব দানিল আর দোয়া করি আমি করি গো মিনতি সজীবকে দিও গো তুমি দিও গো উন্নতি হে মুসলমান দরদি এ দেখেন 10 নম্বর হয়ে গেল আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন করেছিলাম আমি পেয়ে গেছি মা বারিক মারা গেছে কত আল্লাহু আকবার আব্দুল বারি তিনি মারা গেছেন তিনার নামে 1100 টাকা দিয়েছে আল্লাহ নবী বান্দা আব্দুল বারি আছে কবরেতে উঠানিয়া নিও তুমি তাদের বদলে দিন টাকা 1100 দিল গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আব্দুল হাতার আব্বার জন্য আল্লাহ রবি যারা বাংলা শব্দ লোগো ছিল এই পিতার নামে 1000 টাকা দেখো দিল আরো দোয়া করে তোর বাপেরও কারণ খবর এতে দিও তুমি সুখের জীবন ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না আমি আপনাদের কাছে 10,000 চাইবো না 5,000 টাকা চাইবো না বাবা আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 2 করে 1,000 টাকার দাতা রে বাবা মাত্র 2,000 করে দরদি বান্দা কে আছে বাবা একটু ঝটঝট করে বলি মাত্র 2,000 করে টাকা 5 লয় বাবা 2,000 এ কে দিলেটা তুমি এক গেছো এই হুজুর কে দিলেটা আব্বার জন্য 500 টাকা আল্লাহ রূপেয়ারা বান্দা কোথায় বসেছিল এ বাপের নামেতে 500 টাকা দিল আরো দুমা করি টাকার বাপের কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন মাবুদ গো আমি আল্লাহর বান্দাদের কাছে হাত পেতেছিলাম আল্লাহ এ মুসলমান দিল দরদি ইমানদার কলমা ওয়ালার আল্লাহ ওয়ালারা যে বায়ানটা আমি আপনাদের মধ্যে করতেছিলাম হযরত বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ তিনি কতটা ন্যায় পরায়ণ বাদশা ছিলেন দিল্লির জমিনে তেনার বিবি নূরজাহান কিনা আব্দুল আউয়াল দেখো এখানে ছিল প্রথম এতে দেখো 2,000 টাকা দিল আউয়াল মানে এক মানে প্রথম সর্বপ্রথম আউয়ালুন নাস পহেলা ইনসান পহেলা भी गलत थे বেলাল মামা 500 টাকা বিল্লাল বাবা 500 টাকা কে আপনি আওয়াল আলম বললেন থেকে ছিলাম ও আপনার ছেলে আল্লাহু আকবার তিনি দিবেন হ্যাঁ এখানে আপনার ছেলে সৌদি থেকে 2,000 টাকা কোন হিসাবে দেন 5,000 টাকা দেন
আল্লাহ বরকত দেবে। হাই 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 হাই, দেখো দেবে। হ্যাঁ, এই দেখেন দাদা বলছে, এই যে দাদা বলছে আপনাকে দেন 5,000। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও আল্লাহ, ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। দেন দুজনা মিলে 2,000, তোমরা চালাক তো কম লাগে। এই আসার দিকে গো, ওটা হাটা দিয়েছে। এই আসার দিকে আপনি 1,500 টাকা দিতে পেরেছেন, আর 500 টাকা আপনি দিতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ বলেন। এই লিখেন, এই লিখেন আসার 500 টাকা বাকি, আর 1,500 টাকা নগদ। এরা কোন দিকে তাকাচ্ছে? লিখছে আসার 1,500 টাকা নগদ আর 500 বাকি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর ওর নাম কি বললো? লাল জামালা রিশাদ। রিশাদ রিশাদ। রিশাদের নামে 500 আর আসারউদ্দিন নামে 500 বাকি লিখেন। 1,500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ রফিয়ানা বান্দা আসারউদ্দিন ছিল, এ 2,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা রাজিবুল। আল্লাহ রফিয়ানা বান্দা রাজিবুল ছিল, এ তোমার পেয়ারা বান্দা রাজি হয়ে গেল, দিল 2,000 টাকা মসজিদ বানাতে। ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে, এরকম বান্দা যদি আর গো হইতো, এ 2 করে টাকা পালা লেগে যেত। একজন মহিলা দিয়েছে 700 টাকা। আল্লাহ রফিয়ানা বান্দি পদ্মার আড়াল হতে এ 700 টাকা দিল মা গো মসজিদ বানাতে। সেই মায়ের জন্য আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে দেখো তুমি ভালো বারো মাশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে আসুন, দেন আলামিন নাম দেখো কোথায় বসেছিল, এ 2,000 টাকা আলামিন গো দেখো দিল। নগদ 500 বাকি প্রেজেন্টের মিলে 2 হলো। আলামিনের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আলামিনের। এই বলো, আমাকে বলো। হ্যাঁ, জিনিয়াস বোন মারা গেছে। জিনিয়াস নাম, জিনিয়াস বেটা ছেলে মেয়ে ছেলে? জিনিয়াস নাম দেখো এখানেতে ছিল, এ বোন দরদের কথা মনে হয়ে গেল। আহারে দরদের বোন আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি ভাইয়ের দানেতে। এরকম ভাই যদি যাবো গো হইতো, এ বোনের কথা গো ভাইয়ের মনে হয়ে যেত। আল্লাহ সাজ্জাদ নামেতে দেখো কোথায় বসেছিল, এ 2,000 টাকা সাজ্জাদ দেখো গোদা নিল। এ নগদ দেখো বাকি এক মিলে 2 হলো। সাজ্জাদের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আমি করি গরম বানা। এ সাজ্জাদকে তুমি গোমলা কুকুরও ভুলো না। এই কমিটির লোক মা বন্ধ করে জানি কই? তুমি দেখো, দেখেছো দেখেছো দেখেছো, নাও নাও যাও, দেখেছো? হ্যাঁ, শহীদুল 2,000 টাকা। শহীদুল দেখো মাওলা কোথায় বসেছিল, 2,000 টাকা খোদা তোমার ঘরে দিল। আরো দোয়া করি শহীদুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। হে মুসলমান কে আছে বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া, দিল 500 টাকা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গোছিও তুমি গো সুখের জীবন। হ্যাঁ মুসলমান, 7 নম্বর 2,000 হয়ে গেল রে বাবা। ও মুসলমান, শাহিদুল 1,000 টাকা বাকি। শহীদুল 2,000, শাহিদুল 1,000। আল্লাহু আকবার। হে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, আল্লাহ রফিয়ানা বান্দা 2 জন ছিল, 1,000 2,000 2 জনে দিল। আরো দোয়া করে আমি 2 জনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহু আকবার। চলে আসুন তাড়াতাড়ি করে, মোটো দেরি করবো নি বাবা। আলম 5,000 টাকা দিছি, 1,000 নগদ। আব্দুল আলম দেখো মাওলা কোথায় বসেছিল। এই ওরা লিখছে নাকি ওরা গল্প করছে? ঠিক আছে, আব্দুল আলম
5,000 শামসুল আলম, তাহলে 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা শামসুল আলম ছিল, এ 5,000 টাকা শামসুল আলম বদা নিল, এ নগদ দেখো বাকি 2-4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই রেখে দিল, রেখে দিল। আল্লাহর পেয়ারা বান্দা রুহুল আমিন ছিল, এ 2,000 টাকা রুহুল আমিন বদা নিল। ইবাদত করি আমি বান্দার কারণ, দিও 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 তুমি সুখের জীবন। কবরের কথা মনে হয় না বাবা, একটা ঘটনা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি একদিন কালেমা দাওয়াত দিয়ে 3 দিন যাবত বাড়িতে পরে ঢুকলেন। আল্লাহ নবী মা খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, খাদিজার চোখে পানি ঝরঝর করে ঝরে যায়। রাসূলুল্লাহ বলেন, খাদিজা কেন কান্না করো? খাদিজা কি হয়েছে তুমি একটু আমায় বলো, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্যই কান্না করো নাকি? বলে নবী গো, খোদার কসম করে বলি নবী, আপনার হাতে আমি 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে মা খাদিজা, তোমার এই কাপড় খানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো নাকি? ও খাদিজা, আমি এমন একজন তোমার স্বামী, এখন কাপড় কিনে দেওয়ার মতন আমার ক্ষমতা নেই, এই জন্য তুমি কান্না করো নাকি? রাসূলুল্লাহকে বলেন, রাসূলুল্লাহ আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না। বলে খাদিজা গো, তুমি কেন কান্না করে একটু বলবা? বলে রাসূলুল্লাহ কেন কান্না করে শুনবে? বলে ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে নাই, আখা জ্বলে নাই, উনুন জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ না, তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? নবী গো, ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবরে কাউরির দাদাগিরি চলবে না, রাহাজানি চলবে না, অন্যায় অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি চলবে না, মস্তানি চলবে না, কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমল যদি ভালো হয়, আমলে সলিহা যদি হয়ে যায়, ও কবর তার জন্য সুখময় হয়ে যাবে। তুমি বলেন খাদিজা, কবর দেখে কি মনে হয়? বলে নবী গো, আমি খাদিজাও যদি জান্নাতে চলে যাই, আমি বহুত বান্ধবী পাবো। আমি খাদিজাও যদি কবরে চলে যায়, আল্লাহ আমি যদি জাহান্নামে চলে যাই, আমি বলে সান্ধ্যে অনেক বান্ধবী পাবো। কিন্তু নবী গো, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? শোনাবো, বায়ান শুনবেন, একটু আদায় করিলি, নাহলে আমার মৌলবী মসজিদ কমিটির লোক আমাকে টাকা দেবে না। হ্যাঁ, এই মৌলবী শুধু ওয়াজ করে চলে গেল, আদায় নেই ফাদাই নেই, কি টাকা দেবে? কে বললে এদের কত? 50 কেজি ধান। 50 কিলো? এ বাবজি 50 কিলো ধান আর 1000 টাকা? আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা এখানে ছিল, 1000 টাকা আর 50 কিলো ধান লিখে দিল। আর এই তোমরা 80 টাকা পাইছো, আমি ঘুরিস। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আসল 5000 2000 1000 5000 2000 1000 5000 2000 1000 করে টাকা আমি আপনাদেরকে বলবো বাবা। কি কত? গিয়াসউদ্দিন 2000 টাকা। গিয়াসউদ্দিন 2000 টাকা লিখো। এই ছেলে লিখো গিয়াসউদ্দিন 2000। গিয়াসউদ্দিন 2000। জাহিদা বিবি 500 টাকা নগদ। গিয়াসউদ্দিন 2000 আর জাহিদা বিবি 500। আল্লাহ রব্বির বন্দি দিয়া জাহিদা গুছিল এ জননী গো পদারার ঘতে 500 টাকা দিল। আরো তোমা করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও মনা সুখের জীবন। আরো তোমা করি আমি করি শত শত এ জননীকে বানিয়ে দিও আয়েশার মতো। এমন মহিলা যদি আরো গো হইত এ দানের পালা গো মোলা বোঝা হয়ে যেত। কি নাম?
সাইনুল নামেতে দেখো কোথায় বসেছিল 2000 টাকা দেখো সাইনুল দানিল আরো দোয়া করি আমি সাইনুলের কারণ দিও আল্লাহ সাইনুলকে সুখের জীবন। সুমনের বোন মারা গেছে। আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল এ বোনের নামেতে সুমন 1000 টাকা দিল। আহারে দরদের বোন আছে খবরেতে উদ্ধারি জানি তুমি দানে বদন আল্লাহ। দেরি করবো না বাবা, মোটো বিলম্ব করবো না, দেরি করবো না, তাড়াতাড়ি নেমে যাব বাবা। আমি আপনাদের কাছে 2000 1500 করে এই বক্তালি সব যাও, আমি নেমে যাবো বলবো না, 2 ঘন্টা বেশি বলবো না আমি। হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে জি। আল্লাহ পেয়ারা বান্দা দুরুদ আল্লাহ ওয়ালা, আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকা চেয়েছি বাবা। মোটো দেরি করে আমি কিন্তু বেশি বলবো না, ছেড়ে দেবো একবারে ঝটকে নেমে যাবো। চালান নিয়েছে বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল। যদি 2 ঘন্টা করে বেশি বিলে ফেলি 280 জালসা খেপা কমে যাবে না। আরো দোয়া করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সতর গফর তুমি গো পাগমারি মে জানে না কি রে ভালো করে দিও হারি আল্লাহ। হাফিজুল মুক্তারপুর 1000। হাফিজুল দেখো মৌলা মুক্তারপুরে বাড়ি 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। হাফিজুলের জন্য আমি এত দোয়া করি আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের রফানি আল্লাহ। এ বান্দা তোমার বান্দা 1000 2000 করে টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দেয়, আল্লাহ তাদের জানে মালে বরকত দাও। আসুন তাড়াতাড়ি করে আসুন। 1000 2000 500 1000 2000 500 5000 ইনশাল্লাহ 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট। আল্লাহ রফিয়ার বান্দা বাবু ভাই ছিল 1000 টাকা দিয়ে দেখো চলে গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বাবুকে ভাইকে তুমি কখনো ভুলো না। 1000 বলে মওলা করিও না হেলা, দিও তাকে তুমি মওলা জান্নাতের মেওয়া। যে আল্লাহ রব্বির বান্দা জানারুল ছিল 500 টাকা জানারুল দিয়ে গেল। 17 গফর তুমি গো ভাগবাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও হরি আল্লাহ। বাবু 1000। হ্যাঁ বাবু 1000। বাবু দেখো দেখো মাওলা, এই বাবু একবার দোয়া করুন যা। বাবু আছে আরো দোয়া করি আমি বাবুর জন্যতে শান্তি সুখ দিও তুমি দূর জাহানেতে। মনে বড় ছিল টাকার ছিল বড় আশা 1000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। মোটেও দেরি করা হবে না, মোটেও দেরি করবো না বাবা, মোটেও বিলম্ব নয়, ঝটঝট করে বলে যায়। আসুন তাড়াতাড়ি করে 1000 2000 500 1000 2000 500 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট 10 কেজি 20 কেজি করে আপনার ধান। আবার রসুন আপনাদেরকে রসুন লাগান না? রসুন এখন লাগাবে নাকি? যখন উঠবে তখন দেবেন, আল্লাহ বরকত দেবে। লিখেন 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 10 কেজি 15 কেজি 20 কেজি করে রসুন লাগান। মাজিদের নামে দোয়া করে দিতে হবে। মাজিদের নাম দেখো কোথায় বসেছিল 500 টাকা তাহারও নামেতে দেখো দিল। আরো দোয়া করি আমি তাহারও কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। হ্যাঁ বেনামিতে দেখো মনে কোথায় বসেছিল 200 টাকা আর দেখো দান দিল। হিমা দোয়া করি আমি করি গমিনতি দিও আল্লাহ দিও চোখে চতুর্দিক দিয়ে উন্নতি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে আসুন, মোটেও দেরি করবো না বাবা। এই বাপজি আপনাদের কাছে যার কাছে যা আছে দেন, যার কাছে যা আছে দেন। 100 200 500 50 10 20 20 30 1000 2000 5000 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আসুন, ঝটঝট করে। এই কমিটির লোকগুলো কই? উঠবে না, কেউ উঠবে না, কেউ যাবে না। যারাই বসেন, প্রধান বক্তা আছে পালাসির কিসের লিগে? হ্যাঁ বর্ধমান থেকে এসেছে। এই রুমাল নিয়ে ঢোকো, রুমাল নিয়ে ঢোকো, রুমাল নিয়ে ঢোকো। এই মা বোনদের কাছ থেকে এখনো কালেকশন এলো যা। এই এখানকার মা বোনের তো ভালো লাগে, তো কীর্পন। হ্যাঁ এই মা বোনরা লক্ষ্মীর ভান্ডারে টাকা বের করো, লক্ষ্মীর ভান্ডার খাবা আর মসজিদে দিবা না নাকি? দিবে দিবে ইনশাল্লাহ দিবে, লোক পাঠান দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দেন।
হ্যাঁ সেলিম মোহাম্মদ সেলিম দেখো মাওলা কোথায় বসেছিল 500 টাকা দেখো মাওলা দেখো দান দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি আল্লাহ এ আল্লাহর বলা এই ভাই এই তোমাদের নাম লিখলে না কেন কি বাবা কবে হবে শেষের বেলায় ঠিক আছে আমি শেষের বেলায় 10,000 করে বলে দেবো হ্যাঁ নাকি আল্লাহু আকবার ওরা মনে করছে আমরা কেরামান কাতিবিন লিখনে वाला আমাদেরকে লাগবে না হ্যাঁ কেরামান কাতিবিন রোজ হাসরের দিন কেরামান কাতিবিন রোজ হাসরের ময়দানে এই যে বাবা দুইজন মাল আছে এমন সূক্ষ্ম বিচারাদের কিয়ামতের দিন আল্লাহর কাছে একবারে পাই টু পাই হিসাব দিয়ে দিবে বাবা 5,000 টাকার মায়ের নামে দান করলো আনারুল আহা আল্লাহর যোগ্য ভাইয়ের যোগ্য ছেলে আনারুল গো ছিল মায়ের নামেতে 5,000 টাকা দিল আরো দোয়া করি তার মায়ের কারণ মাকে কবরে দিও সুখের জীবন এরকম ছেলে যদি আরো গো হইতো মা জননীর কত ছেলের মনে পড়ে যেত মাঝে আছে দেখো তার কবর হালতে ও তার ইয়ানি মোলা দানের বদলে এরকম ছেলে যদি আরো গো হইতো মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত বাবারা ও ভাইরা ভাইরা গো ও আমার মায়েরাও বোনেরা আসুন তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তায় দিনের চলতে মা ও বাবা দিলে কোনো দিন করে যাবে না বিশ্ব নবীর বিবি মা কদে যত কবরা মামন 1,000 আহা আল্লাহ রফিয়ার বান্দা মামন গো ছিল 1,000 টাকা দেখো মামন দানিল আরো দোয়া করি আমি মামনের কারণ মামনকে দিও তুমি গো সুখের জীবন এবার দোয়া করি আমি মামনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে আল্লাহ 100 টাকা দিয়েছে কে বাবা হে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল দেন 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 ছাট করতে হবে না আপনাকে আমি দেখেছি কত আল্লাহ নবী আমাদের এখানে দিয়েছিল 600 টাকা দেখো নগদ আসিল আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা এবার দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার সুন্নাতের চাবি রুহুল আমিন নাম দেখো কানেতে শুনিলাম এগো বেগো সিমির দিন দেখো গরম বানাও আরো দোয়া করি আমি করি গো মিনতি বাবলু 5 বস্তা সিমেন্ট বাবলু বাবলু আল্লাহ রফিয়া বান্দা বাবলু হগো ছিল ফাজে বেগো সিমির দেখো বাবলু লিখে দিল এবার দোয়া করি আমি বাবলু রজনেতে হায়াত দাদা করো দুনিয়া বিছেতে কেউ যদি চলে যাও এ গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ নজি 1,000 টাকা নজি মেছরে নজিও নামেতে দেখো কোথায় বসেছিল 1,000 টাকা দেখো নজি গো লিখিল আরো দোয়া করি আমি করি নজি শেখ কিংবা মুন্ডল কিংবা মুড়ল এগুলো বলতে হয় একবার খেপা কথা নজি বলে মেয়েছে ধরবো আমি নাকি হ্যাঁ আল্লাহ রফিয়া বান্দা নজিও গেছিল 1,000 টাকা দেখো দেখো কথা নিল এই বক্সটা তার কাটে গেল নাকি হ্যাঁ এটা বাজছে না মুসলমান দরদের ও আল্লাহর গোলাম আসুন গো কে দিল কি নাম মঙ্গল ভাই হ্যাঁ মঙ্গল 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 আলাউদ্দি ভালো না আল্লাহ রফিয়ানা বান্দা আলাউদ্দি ছিল 100 টাকা দেখো দেখো গোনা নিল এই ওগুলা কাদের টাকা মা বোনদের না এখানে মা বোনদের কাছে কেউ যায়নি এখনো গেলছে তো কই টাকা কই হেওয়ারা টাকা মানে বসে বসে শার্ট করছে হ্যাঁ শার্ট করে গুনছে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আসুন তাড়াতাড়ি করে আসুন দেরি করবো না বাবা আর মাত্র 5 মিনিট এই বাবুল এমনি রেখে দেব ক মিনিট 5 মিনিটের মধ্যে শেষ করতে আমি আর বলবো না 5 মিনিটে বসে আর বলবো না এই হুজুর দেখে বকালিস আনছে হুজুর জি 5 মিনিট বলবো 5 মিনিটে বসে বলবো না আমি আল্লাহ আল্লাহ কবুল করো ভাই দরজে আমার মুসলমানেরা এবার একটা কথা আপনাদেরকে আমি বলি শেষমেশ মসজিদ তো আল্লাহর ঘর 5 ওয়াক্ত নামাজ হবে আমরা 1 বস্তা করে সিমেন্ট
5 মিনিট আমি টাইম নিলাম, 5 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া দিয়ে বেরিয়ে যাব। আর একটা এলান আমি আপনাদের কাছে করে যাই, আমার আগামী 26শে অক্টোবর, এই মাসের অক্টোবরের 26 তারিখ আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসার জালসা হবে। আপনাদের সকলের দাওয়াত আমন্ত্রণ থাকলো, অবশ্যই আপনারা যাবেন ইনশাল্লাহ। একটু ঘুরে আসবেন, দেখে আসবেন হতভাগার মাদ্রাসাটা, নবীর মাদ্রাসা, নবীর মেহমানরা থাকে, একটু আপনারা যাবেন ইনশাল্লাহ, যাওয়ার চেষ্টা করবেন ভাই, যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ যাবেন। একে দিল আমাদের ইমাম সাহেব মাওলানা সাদেক আলী, হ্যাঁ মাওলানা সাদেক কই কোনটা? ইমাম সাহেব মাওলানা সাদেক আলী সাহেব তিনি 2000 টাকা নগদ দিয়ে দিয়েছে। দেখেন ইমামদের বেতন কত। আমাদের দেশের মানুষরা মৌলবীকে যদি ডিম দিয়ে ভাত খাওয়াই দেবে, যে কি খাওয়ান, খাওয়ালছি রে ডিম দিয়ে। হ্যাঁ, ইমাম মৌলবীর বলে দেয় না, মৌলবীদের বেতন তো 5000, 6000, 7000 হাইস্ট। এ বাবা, এখন 10,000 টাকা কোনো মূল্য নাই। লিটন 500 টাকা। লিটন, লিটন তুমি লিটন 500। এই তুমি সেক্রেটারি, ক্যাশিয়ার, তুমি এখানে হাসছো আর তুমি টাকা দেওয়ার বলতে নাই, ক্যাশিয়ার টাকা দাও, 5000 বলো ইনশাল্লাহ। বলো কি নাম তোমার? সুজারুল। এসে হাত মেলাও, হাত মেলাও, বলো ইনশাল্লাহ 5000 বলো। না রে কি 5000 দিবা, 2000 টাকার কোনো খাওয়া নাই ইনশাল্লাহ। ক্যাশিয়ার হেছো, ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, 3 জনের 3 5 15,000। হ্যাঁ হ্যাঁ, কই আর 2 জন কই গা? ক্যাশিয়ার, সভাপতি আর সেক্রেটারি। জি ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহ বান্দা 2000 টাকা মৌলভী সাহেব দিয়েছে, ইমাম সাহেব দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। ইমামের বেতন তো 5000। ও নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বেতন তো 5। মাস শেষ হয়ে গেল, আল্লাহ 5000 টাকা দিয়ে কি করব? বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। 5000 টাকা বেতন। এলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, যারা মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। শুনেন, আদায় প্রথমে দিতে কষ্ট হচ্ছে কেন আমি জানি। ওষুধ আমি জানি কি জানেন, মানে যাতাও ঢিল গম নরম, যাতাও ঢিল, আমরা কথা কি বলি, যাতাও ঢিল গম নরম। তো আমাদের কমিটির নিয়ে যারা আছে নেতৃত্ব দিচ্ছে, তারাই তো ভাবছে নরম, তারাই তো ঢিল। তো জনগণ তো অটোমেটিক হবে নাকি বলেন? কথা কয় না। আসুন তাড়াতাড়ি করে বলি, দেরি করবো না বাবা, ঝটঝট ঝটঝট ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, জানে মালে বরকত দিকে। আমি এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো বাপ, 2 মিনিটের মধ্যে দোয়া করবো। না গজল বলবো না, গজল হবে না। কয় কয় কত কি নাম? ভাই কি নাম? ইনশাল্লাহ। এ বাবা, আমরা যত দিচ্ছি দিব, আগামীতেও দিব। মনিরুল 500 টাকা। মনিরুল 500 টাকা। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দেবে মনিরুল। এই ডাকে টিকে 500 টাকা হয় না? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও। ভাই আমি যেটা বলছিলাম, আপনাদের ভিতর থেকে 30টা আল্লাহর বান্দা 1 টাকার বস্তা সিমেন্ট দিবেন। কারা কারা দেবেন হাত তোলেন দেখি, হাত তোলে। এই দেখেন, এই দেখেন, আরে কোন দিকে তাকাইছে? হাত তুলেছে মন্টু। 2 বস্তা। আপনি ক বস্তা? 2 বস্তা। কি নাম? জাকারিয়া। 2 বস্তা মন্টু, 2 বস্তা জাকারিয়া, 2 বস্তা। আর ওই যে মুরব্বি কত? 5 বস্তা। 1 বস্তা। কি নাম? আলহাজ আনারুল সাহেব, তিনি দেবেন 1 বস্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 5 বস্তা হয়ে গেল। এখানে 1 বস্তা কে বললো যে? আপনি। কি নাম? নজরুল সাহেব, নজরুল ইসলাম। 1 বস্তা, 6 বস্তা হয়ে গেল। আমি 1 বস্তা করে চেয়েছি বাবুজি, 30 বস্তা, 30 জন, 30 বস্তা, 6 জন হয়ে গেল, 6 বস্তা হয়ে গেল। এই দেখেন একজন এসছে।
হ্যাঁ জেনারুল এক বস্তা, জেনারুল এক বস্তা 7। এই যে মুরব্বী কত? 2, 7 আর 2 9, না রে তাকবীর। হ্যাঁ এই যে বাবা 9 হয়ে গেল, আর মাত্র 21 টা লাগবে। কি দিবেন না দিবেন না? কতক্ষণ কোন ততক্ষণ 1 বস্তা করে সিমেন্ট। কেউ যদি 2 বস্তা দেয় আলহামদুলিল্লাহ, কেউ যদি 5 বস্তা দেয় তাও আলহামদুলিল্লাহ, যদি কেউ 10 বস্তা দেয় তো আরো আলহামদুলিল্লাহ। কি বুঝতে পারলেন না? তাহলে আমি আপনাদের কাছ থেকে চেয়েছি বাবজি নিম্ন 1 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ। সেন্টুকে 3 খান, তার 2 খান দিলে তো 5 খান হয়ে যায়। হ্যাঁ সেন্টু 3 বস্তা, তাহলে 9 আর 3 12। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। আসুন গো বাবা আসুন, মোটো দেরি করবো না, আল্লাহ রাত্রি যত দিব আল্লাহ তত বানিয়ে দেবে বাবা। 12 বস্তা হয়ে গেল। শেষের বেলায় আমি আপনাদের কাছে 1 বস্তা করে চেয়েছিলাম। ও